বাংলাদেশে এমন রাষ্ট্রনায়ক মারা গেছে জানাজার লোক বেশি না, দুনিয়া কাঁদে আর তুমি যেন ঈমান নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হও। আরে এমন জীবনের দরকার। আজকে আমাদের অবস্থানটা হলো আমি মরে গেলে মানুষ হাসি, আমি মরে গেলে মানুষ খুশি হয়। এটা মরছে মানুষ, এটা বড় জালেম ছিল, এটা বড় চোর ছিল, এটা বড় ডাকাত ছিল, এটা বড় ব্যভিচার ছিল। আরে মরছে বালুইছে, মরছে বালুইছে। আরে দেখেন না ইরানের প্রেসিডেন্ট শহীদের মর্যাদা পেয়েছে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। শহীদ হয়ে গেছেন, হ্যাঁ পুরা ইরানবাসী সহ মানুষগুলা রাস্তায় বের হয়ে গেছে। এমন কোন মানুষটাই কাঁদে নাই, এমন কোন মানুষটাই কাঁদে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তার দুপাশে ভিড় করেছে তাকে এক নজর দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য, জানাজার জন্য। আশপাশে বহু দেশ থেকে মানুষ ছুটে গেছে। আর এই বাংলাদেশে এমন রাষ্ট্রনায়ক মারা গেছে জানাজার লোক বেশি হয়ে গেছে। জানাজা দেওয়ার লোক নাই, এটা সামনেও আসবে এমন জানাজার লোক থাকবে না। এই বাংলাদেশে এমন নাস্তিক মুরতাদ অনেক ডক্টর ইঞ্জিনিয়ার জ্ঞানী দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানাজা দেওয়ার ইমাম পাওয়া গেছে না। মুয়াজ্জিনরা ডাইকা নিয়া কইছে জানাজা পড়, ইমাম সাহেব গেছে শরীতে, মুয়াজ্জিন জানাজা পড়াইছে, আশপাশের আলেমরা তো লই বেটা নাস্তিকের জানাজা পড়াইছো, সবাই কি দিয়া যে পড়াইছে আমি নিজেই জানি না। ঠেলায় চড়ে আমি জানাজাত খারইছি ইমামের মুসল্লায়, কি দিয়া পড়াইছে আমি জানি না, ওযু করছিনি নি কয়টাও করিনি। এমন বিপদে অনেক সময় সমাজের ইমাম, সমাজের মুয়াজ্জিন, আলেম ওলামারা পড়ে। এই সমস্ত আল্লাহদ্রোহী, রাসূলদ্রোহী, সমাজদ্রোহী, এই সমস্ত ডাকাত আর সন্ত্রাস নাস্তিক আর মুরতাদদেরকে জানাজা যদিও হয়, এগুলা জানাজা দিয়া কোনো লাভ, মানুষ জানাজা পড়তে রাজি না। এমন এমন তুমি নেতা হইও না, এমন তুমি লোক হইও না, এমন ধনী হইও না তোমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার জন্য লোক আসবে না। আরে খুশনসিব তো সে যার ইন্তেকাল শুনলে মানুষ কাঁদে, যার মৃত্যুর সংবাদ শুনলে হাজার হাজার মানুষ মাইলকে মাইল দূর থেকে এসে জমা হয় তোমার জানাজায় শরীক হওয়ার জন্য, তোমার লাশ বহন করার জন্য, তোমার দাফনের পরে কবরে গিয়ে মানুষ জড়ো হয়। তোমার মতো খুশনসিবওয়ালা কে আছে? এমন একটা জীবন উপহার দিয়া যাও যেটা ইব্রাহিম ওই রাইসি দিয়েছিল। তার মতো রাষ্ট্র কেমন ছিল? আহা, সব মানুষ রাস্তায় বের হয়ে গেছে, শোক বার্তা গোটা বিশ্ব থেকে আসতেছে। এমন রাষ্ট্রনায়কের দরকার আছে না নাই? আর বুশ বলে গেছে গা সবাই ফওয়ালিস। আমার ভাইয়েরা তো বলছিলাম এই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ মুর্দারে জেতা করে, জেতাডারে মুর্দার করে, ওইভাবে করো। আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে ডুবায় দেয়, ওইভাবে করো। দেখুন নমরুদ দেখলো না এটা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিতে না পাইরা শর্মিন্দা হয়ে ইব্রাহিমরে সাইরা দিছে, যাও। বাবারে গিয়া বলছেন শোনো তোমার সন্তানদের যদিও সাইরা দিছি বড় মজলিস থেকে, নিজে যে হাইরা ছাড়ছে এটা কোন আর কি, তো যদিও সাইরা দিছি সন্তানরে বাদ দিয়ে বুঝাই এমনটা যেন না করে। ইব্রাহিমের বাবা তো বিতু মানুষ, তাগুত, এই কি কয় কাফেরদের সমর্থন করে। বলছে ঠিক আছে আপনি যা বলছেন আমি বুঝামো, আমার সন্তানদের কোনো ক্ষতি করার দরকার নাই। বাবা বাড়িতে এসে সন্তানদের বুঝাইলে কি হবে? দেখতে দেখতে কিতাবে আসছে কয়েকদিন পরে বিশাল বড় মেলা জন্মাইলো, মেলা বসাইলো। সব মানুষ কাফেররা, সব মানুষ তখন মেলাতে অংশ নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এবারে একটা সুযোগ পাইছি। ওনারে আইসা বলল, ওনার যে ওই সমস্ত যারা বন্ধু বান্ধব কাছের মানুষ ছিল, এমনকি তার আব্বাজান ছিলেন, সবাই এসে বলছে চলো চলো সবাই মেলাতে যাব। আপনারা বলেন মেলাতে যাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। মাশাআল্লাহ, দেখছেন ফতোয়া তো আপনারা দিতে পারেন, হুজুরের কাছে লাভ কি? সব ফতোয়া তো আপনাদের কাছেই আছে, কিন্তু মানেন না, এটাই সমস্যা। মেলাতে যাওয়া না জায়েজ, নারী পুরুষ একাকার হওয়া না জায়েজ, সুদ খাওয়া না জায়েজ, ঘুষ খাওয়া না জায়েজ, এটা আপনারাই জানেন, মানেন না। ফতোয়া জানার জন্য আর মুফতি সাহেব বিচারণ লাগে না। আমাকে এক উস্তাদ কইছিল প্রত্যেকটা মানুষের ব্রেনে একটা করে মুফতি বাস করে, প্রত্যেক মানুষের ব্রেনে একটা করে কি মুফতি বাস করে। নাইলে দেখবেন আপনি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, মানে আপনার দুনিয়াবি জ্ঞান নাই, তারপরেও একটা গুনাহ করতেছেন, তা আপনার ব্রেনে কইতাছে এটা যে বুঝি, কইতাছিনি? আরে বুঝেন না, কইতাছিনি? সাদা না সাদা বুঝেন, কালারটা কালা বুঝেন, কোনটা নেক এটা বুঝেন, কোনটা গুনাহ বুঝেন। তা আপনি তো বড় মুফতি সাহেব। খালি আমাদের জানার বাকি নাই, সবাই জানে, কিন্তু মানার বড় অভাব। আমাদের আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন শোনো এই জাতি সব জানা ফেলছে, এখন আর জানার জন্য কারো কাছে কারো জমা লাগে না, কিন্তু মানার অভাব, মানে না মানে না মানে না। যদি মানতো, যেই পরিমাণ জাতি জানে ওই পরিমাণ যদি মানতো, তো এই জাতি কবে সোনালী জাতি হয়ে যেত। মানে না, মানার অভাব। তো সব মানুষ যখন মেলার মধ্যে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন। ইব্রাহিমকে যখন বলা হলো আপনি আমাদের
মানুষের সাথে মেলায় যান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্টলি না করে উনি বললেন, শোনো তোমরা মেলায় যাও, আমি একটু অসুস্থ, যাইতে পারবো না। ওরা আর তেমন চাপাচাপি করে নাই, ভাবছিস অসুস্থ হয়নি, ঠিক আছে বাড়িতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই অসুস্থতা বলতেন যে আধ্যাত্মিক অসুস্থতা বললেন রূহানি, মানে মেলায় গেলে মানুষটা অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। কারণ খারাপ জিনিসের মধ্যে গেলে মানুষের রূহ নষ্ট হয়ে যায়, ইমানি পাওয়ার নষ্ট হয়ে যায়।